নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলো প্রবীণ তৃণমূল নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের অধ্যক্ষ আইনুল হকের। আজ ভোরে তার পরিবারের সদস্যরা ঝুলন্ত দেখতে পান তাকে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। দেখাচ্ছে এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের জানাই যে ইতিমধ্যেই কিন্তু নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এক প্রবীণ তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মহকুমা পরিষদের অধ্যক্ষ, তার নাম আইনুল হক। আজ অর্থাৎ শনিবার ভোরেই তার পরিবারের সদস্যরা তার ঝুলন্ত দেহ দেখতে পান তারই বাড়িতে এবং তৎক্ষণাৎ তখন তাকে উদ্ধার করে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। কেন তিনি এইভাবে ঝুলন্ত অবস্থায় ছিলেন, তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ হত্যা করেছে, এই ঘটনার পেছনে কি রহস্য রয়েছে, সমস্ত কিছুর তদন্তে নেমেছে পুলিশ। উনি তো মানসিক চাপেই ছিল। আমরা 1981 সাল থেকে পার্টিতে দুজনে করতেছি, সবাই মিলে ওই আমাদের এই ব্লকে পোর্টফোলিও হিসাবে সব জায়গায় এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার সঙ্গে মিশে কাজ করতো। পঞ্চায়েত সমিতিরও মেম্বার ছিল, অপোজিশন লিডার ছিল, 3বার গ্রাম পঞ্চায়েতেও ছিল, 2বার প্রধানও হয়েছিল এবং হাসিদুয়া বাসগাঁও গ্রাম পঞ্চায়েতের এবং মহকুমা পরিষদের অপোজিশন লিডার ছিল 2বার। কিছুদিনের জন্য সহকারী সভাধিপতিও হয়। এখন মাঝখানটাই মানসিক চাপে, যেমন এমনি একবার হার্ট অ্যাটাক করলো, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে বাড়িতে নর্মাল ব্রেন স্ট্রোক হয়েছিল, হওয়ার পরে মানসিক চাপে ছিল। এই মানসিক চাপের কারণে কী কারণে করে আজকে উনি মারা যায়